আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতকে উঁচু করবার জন্য এই দেশে হক্কানি বামল হক্কানি আলেম পীরের বিকল্প নাই। সরসিনা দরবার রয়েছে, ফুরফুরা দরবার কেটে ফেলেছে। ফুরফুরা দরবার কি শেষ, কেটে দিয়েছে, ওই মাঝখান থেকে দখল করে নিয়ে গেছে। এখন আর ওখান থেকে কিছু আশা করা যায় না। রয়েছে সরসিনা দরবার শরীফ, রয়েছে ফুলতলি দরবার শরীফ, সেটাও জৌনপুরের প্রবাহ। ফুলতলি দরবার শরীফ ও জৌনপুরের খলিফা, জৌনপুরের প্রবাহ, রক্ত নয় খলিফা। রয়েছে বাংলার জমিনে এখন হক্কানি যে কয়জন পীর আছেন, তার মধ্যে এখনো বলিষ্ঠ হযরতে ওমরের মেজাজ, হযরতে ওমরের বয়স। সেই তরুণ বয়সে হযরতে ওমর যেমন বাম হাতের ইসলাম বিধ্বংসী তলোয়ার ফেলে দিয়ে ডান হাতে ইসলামের দুশমনদের জন্য তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন, সেই নবীন ওমরকে আমরা আবার দেখতে পাচ্ছি ডক্টর ইনায়েতুল্লাহ বাসীকে। তার মাঝখানে মসনদে যাওয়ার জন্য, নবী পাকের খেলাফত আবার কায়েম করবার জন্য, খেলাফত উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কায়েম করবার জন্য, সুলতান ফাতেমা মাহমুদের খেলাফত কায়েম করবার জন্য এই জামানায় ইনায়েতুল্লাহ আব্বাসীর হাতকে আবার শক্ত করে তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের জমিনে হক্কানি আলেম পীর পাওয়া খুব মুশকিল। সেই জামানায় মাওলানা কারামত আলী জৌনপুরীর ঝান্ডা আবার বাংলাদেশে হাতে নিয়েছে জৌনপুরের খানদানের নতুন সূর্য মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী দামাত বরকাতুহুল আলিয়া। তার হাতকে আমাদের শক্ত করতে হবে। আমি মনে করি এই বাংলার জমিনে মাওলানা কারামত আলী জৌনপুরীর সেই হক ও বাতিলকে পরিষ্কার করবার ঝান্ডা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর হাতে আল্লাহ দিয়েছেন। আজ হোক আর কাল হোক, গোটা বাংলা জুড়ে মাওলানা কারামত আলীর মিশন বিজয়ী হবে। শুধু মানুষের দোষ ত্রুটি তালাশ করলে চলবে না, একমাত্র দোষে গুণের ঊর্ধ্বে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য একদিকে তিনি বাংলাদেশের প্রথম কাতারের যে কয়জন আলেম কিতাব বুঝবার মতো, কিতাবের খবর রাখার মতো, তার মধ্যে তিনি এক স্টার। 2 নম্বর মাওলানা কারামত আলী জৌনপুরীর রক্তের খানদানের সুজ্জ্বল জ্যোতিষ্ক। 3 নম্বর যেভাবে তিনি যুদ্ধ জিহাদ করে চলছেন, একের পর এক জীবন বাজি রেখে লক্ষ মানুষের মাঝে বুকে সাহস নিয়ে তিনি ভণ্ডদের বিরুদ্ধে স্পষ্ট করে